আত্মার খোরাক দিতে ব্যর্থ হলে জনগণ বসতে চায় না, ঠিক না? আত্মার খোরাক দিতে ব্যর্থ হয়েছে সবচেয়ে বেশি ইতিপূর্বে 15টা বছর যে চেয়ারটা ধরেছিল সে। এই জন্য জনগণ মৃত্যুকে ভুলে গিয়েছি। কথা কয় না, ঠিক না বে ঠিক? জনগণের পদ্মা সেতু দিয়েছে এটা ঠিক, টানেল দিয়েছে এটা ঠিক, রাস্তা পাকা করেছে এটা ঠিক, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে এটা ঠিক, ভূমিহীনদের ঘর বাড়ি করে দিয়েছে এটা ঠিক, কিন্তু এই জনগণের আত্মার যে খোরাক সেটা দিতে ব্যর্থ হয়েছিল। কারণ এই জনগণ স্বাধীনতা চেয়েছিল, এই জনগণ কথা বলার স্বাধীনতা চেয়েছিল, এই জনগণ দুর্নীতিমুক্ত বাংলাদেশ চেয়েছিল, এই জনগণ চেয়েছিল এই বাংলাদেশে স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে সবাই যার যার মতো ধর্ম কর্ম করবে। কিন্তু ইতিপূর্বের সরকার তারা কোণঠাসা করে রেখেছিল শুধুমাত্র তাদের দলের যারা, তাদের মতের যারা, তাদের স্বাধীনতা ছিল, আর বাকি যারা ছিল তারা ছিল এই বাংলাদেশে যেন রোহিঙ্গা হয়ে দাঁড়িয়েছিল। বলেন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশের মানুষ নিজেদের স্বাধীনতা খুঁজে নিয়েছে, আর এই স্বাধীনতা খোঁজার জন্য যে পথ রাস্তা সেটা বলে দেয় আমাদের কোরআন, ঠিক না বে ঠিক? এই কোরআন আমাদের বলে দিয়েছে কি করে একটা দেশ, কি করে একটা রাষ্ট্র, কি করে একটা সমাজ যদি চালায় তাহলে শান্তি আসবে, সবাই সুখে থাকবে, সেটা বলে দিয়েছে। আমি ইতিপূর্বে অনেকবার বলেছি, যারা আলেমদেরকে নির্মূল করতে চান, যারা মাদ্রাসাগুলো ধ্বংস করতে চান, যারা আলেম ওলামাদেরকে কারাগারে ভরেন, যারা চান এই বাংলাদেশকে, এই আলেম ওলামাদের কণ্ঠস্বর বাংলাদেশ থেকে মুছে দিতে, তাদের বেশি কিছু করা লাগবে না, একটা কাজ করতে হবে। আপনি তো অনেকগুলো করেন, খুন করেন, গুম করেন, জেলে ভরেন, ফাঁসি দেন, দেশ থেকে বিতাড়িত করেন, কত রকম করেন, এত কিছু করা লাগবে না, একটা কাজ করতে হবে। কয়টা? একটা কাজ, সেটা আমার বিএনপি ভাইদেরও জানা উচিত। আমার ভাইজান আছেন চেয়ারম্যান সাহেব, উনিও জেনে যান, কারণ ক্ষমতায় যদি আসে বা ক্ষমতায় যদি আসতে চায়, একটা কাজ করলে আলেমদের সবার জবান বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? মসজিদে আর চিল্লায় কেউ কথা বলবে না, স্টেজে আর ইউনিট কাটবে না। কথা কয় না? কি কাজ? এই কোরআনটা সংসদে কায়েম করে দিল, ঠিক না ঠিক? এটা কায়েম করে দিলে আর আলেমরা কোনো কথা বলবে? যা করার এইটাই করবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যদি কায়েম হয়ে যায় শান্তি আসবে না? আসবে না? এই কোরআন যদি কায়েম হয়ে যায় নিরাপদে থাকবে নারীরা, গরিবরা তাদের অধিকার ফিরে পাবে, ধর্ষকেরা ধর্ষণ করে দিনের আলোতে বেড়াতে পারবে না, জেনাকারীরা জেনা করতে পারবে না, খুনকারীরা খুন করার পরে নিজেদের পিস্তল উঁচু করে বাজারের মধ্যে মহড়া দিতে পারবে না, কেউ অন্যায় করতে পারবে না, অবিচার করতে পারবে না। এই যে আজকের এই মাহফিলে আসার পথে আমাদের যখন রিসিভ করে নিয়ে আসছিল, তখন সভাপতি সাহেব আমাদের রাশিদুল ভাই ওনার পকেট থেকে ফোনটা এক আল্লাহর ওলি নিয়ে নিয়েছে চার্জ দেওয়ার জন্য। কিসের জন্য? হুজুর সভাপতি সাহেব আপনি তো ব্যস্ত। ভাই কই, সত্যি বলছি তো? হ্যাঁ সত্যি। আবার প্রমাণ নিয়ে নিয়েন যে হুজুররা এসে কি বলে না। আমাদের নিয়ে আসছিল, এর মধ্যে তাকবীর দিচ্ছে, সকাল থেকে মোবাইলে চার্জ দেওয়ার সময় পাই নাই, এই জন্য চার্জের দাগও কমে গেছে। কোন আল্লাহর বান্দা পকেট থেকে নিয়েছে চার্জ দেওয়ার জন্য, তবে চার্জ দিবে কিন্তু মোবাইলটা আর দিবে না। একজন জেলখানায় গেছে, আর নতুন জেলখানায় যে বলছে, ভাই আমি তো জেলে আসলাম, আমার তো কেস কাজ সামনে মেশিন দিয়ে তো ঢুকাইছে, তোমার কি দোষ? তো বলছে আমি দড়ি চুরি করেছিলাম। কি চুরি করেছ? বলছে দড়ি চুরি করলে কি কখনো জেলখানায় দেয়? কয় ভাই দেয়, এখন সেই যুগ জামানা পড়েছে। কয় তা কি করে হয়? আমি না হয় ইসলামী আন্দোলন করি, এই জন্য আমার কাছে কিছু ইসলামী সাহিত্য পাইছিল, আর তার সামনে আরো কিছু দিতে হয়, এই জন্য ছুরি বল্লভ যা কিছু ছিল, মেশিন কিছু সামনে ককটেল কুকাটেল এইগুলো দিয়ে তারপরে ধরাইছে। কিন্তু তোমার দড়ি দিয়ে ধরালো কারণটা কি? তুমি ইসলামী আন্দোলন করো নাকি? দড়ি চুরি করার মামলা কেমনে হইলো? ভাই আমি আসলে দড়ি চুরি করিলাম। কেন দড়ি চুরি করলে? এটা কি চুরি করার কোনো বিষয়? বলছে তাই বলো তুমি ভাই, খালি দড়িটা চুরি করার কারণে আজকে জেলখানায়? বলছে ভাই বিশ্বাস আছে? বলছে ভাই দড়ি চুরি করিলাম, এটাই সত্য, আল্লাহর কিরে করি বলতেছি, আমি দড়ি চুরি করেছিলাম, কিন্তু দড়ির মাথায় একটা গরু ছিল। দড়ির মাথায় কি ছিল? একটা গরু ছিল, ওইটা তো আমার দোষটা।
এখন মোবাইলটা নিয়েছে। দেখেন আমি এই কথা কেন বললাম, প্রতিটা কথার পিছনে কারণ থাকতে হবে, যুক্তি থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট বিষয় দিয়ে উপমা দিয়েছেন। মশা, মাছি, মৌমাছি সব নাম কোরআনে আছে না নাই? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে সবিস্তারে বলে দিয়েছেন। সূরা ফাতিহার পরের সূরার নাম কি? বাকারা। এই বাকারা সূরার অর্থটা কি? গাভী দিয়ে শুরু করেছে আর শেষের সূরার নাম কি? নাস। নাস শব্দের অর্থ কি? মানুষ। তার মানে মানুষ গরু থাকে, মানুষ বানায় কোরআন সব কমপ্লিট করে দেয়। সুবহানাল্লাহ। গরু দিয়ে শুরু করে মানুষ বানিয়ে দিল। ওগো আমার ভাইয়েরা, সেই কোরআন থেকে দূরে থাকি। দেখেন উনার মোবাইল যিনি চুরি করেছেন, আইপি নাম্বার আছে না নাই? এই আইপি নাম্বার দিয়ে যদি থানায় মামলা করা হয়, জিডি করা হয়, তাহলে কে চুরি করেছে, কোথায় গিয়েছে, কার থেকে কোথায় বিক্রি হয়েছে, সবগুলো বের করা সম্ভব নাকি সম্ভব না? এখন ডিজিটাল যুগ, সবই বের করা সম্ভব। বের করার পরে যে ব্যক্তিটা পকেট থেকে মোবাইলটা বের করে নিয়েছিল, কোরআনের আইন অনুযায়ী তার শাস্তি কি? হাত কেটে দাও। এখন ধরে নেন আমার আমির সাহেব কাজটা করে ফেলাইছে, বেকায়দা, শয়তানের ওয়াসওয়াসা। হইতে পারে না? পারে। আমির সাহেবের হাত কেটে দিয়েছে কোরআনের আইন অনুযায়ী। আর জামাত ইসলাম তাকে এই পাবনার এই অঞ্চলের জন্য নমিনি করেছে, প্রার্থী করেছে যে দাঁড়িপাল্লা নিয়ে ভোটে দাঁড়াতে হবে। উনি এক সময় মোবাইল এই যে পকেট থেকে চার্জ দেওয়ার জন্য নিয়েছিল, এর কারণে হাতটা কাটার পরে যদি এখন আপনাদের সামনে এসে বলে আমি জামাত ইসলামের প্রার্থী, সবাই দাঁড়িপাল্লায় মারো, মারবেন আপনারা? বলবেন আপনি যাই হন তাই হন, এক সময় যে আপনি কোন মাল ছিলেন বুঝা সারারি, ঠিক না বেঠে? যত বড় জামাতের আমির হোক না কেন, যত বড় আমার জামাতের লিডার হোক না কেন, যদি উপজেলার চেয়ারম্যান, উপজেলার এমপি, শুধু আসনের এমপি শুধু নয়, উপজেলার চেয়ারম্যান কিংবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা যদি ওয়ার্ডে মেম্বার পদেও প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ওনাকে দেওয়া হয়, আর যদি দেখা যায় হাতের কবজি নাই, ভাইরাই আমার গো, আগে আমি যাইছিলাম ছিলাম, এখন ভালো হয়ে গেছি রে, মানবেন আপনারা? কবেন আগে যেহেতু চোর ছিলে, এক হাত কেটে, এখন তোমার নতুন করে মেম্বার বানায় ওই তিরানের চাইলগুলো ছাড়বা, আর এক হাত কাটবে, তখন সুস পাকি করে কথা কয় না। তাইলে এটা কায়েমের দরকার আছে না নাই? চেয়ারম্যান সাহেব বুঝতে পারছেন এখন কেন লাগবে? চেয়ারম্যান বুঝে ফেলেছে খেলা হবে ইনশাআল্লাহ। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন, ঠিক না বেটি? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী,
করেছে বাড়াবাড়ি। দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিল আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একটি। ঠিক না ঠিক নাকি বয়স হয়ে গেছে? নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। বৃদ্ধ হয়েছেন, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বয়স হয়েছে নাকি? না, হয় নাই। এই জন্য বলেছি কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিল আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। কায়েম হবে না? হবে না? যেভাবে সাহস নিয়ে 5ই আগস্টে আপনারা দাঁড়ালেন রাস্তায়, ছোট ছোট বাচ্চা শিশুরা পর্যন্ত এসেছে বাবার সাথে, মায়ের সাথে। টেলিভিশনের সাংবাদিকেরা মাইক্রোফোন ধরলো, কেন এসেছো? বললো আবু সাঈদের রক্তের প্রতিশোধ দিতে এসেছি। যদি তুমি মরে যাও, আবু সাঈদের মতো মরতে চায়, বুক পেতে দিয়েছে কারা? ছোট ছোট বাচ্চা শিশুরা। তারা কি এখনো স্বৈরাচার কি আর আল্লাহর ওলি কি এটা কি বোঝে? স্বৈরাচারও বোঝে না, আল্লাহর ওলি পীর সাহেবও বোঝে না। তারপরেও কেন রাস্তায় আসলো? এটা এই জন্য যে যখন জুলুমের সীমারেখা পার হয়ে যায়, যখন জুলুমের সীমা বর্ডার ক্রস করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য হাজির হয়ে যায়। হয়েছে নাকি হয় নাই? ফেরাউনের সময় আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সময় ফেরাউন যখন নির্যাতনের বর্ডার ক্রস করেছে, নদীর কিনারায় চলে গিয়েছে, মুসা আলাইহিস সালামের সাহাবীরা বলল, ও নবী, আর তো বাঁচার কোনো রাস্তা রইল না, এবার বড় বিপদে পড়ে গেলাম। হয় পানিতে চুবানি খেয়ে মারা যেতে হবে, না হইলে এই ঘোড়ার পদতলে পিষ্ট হয়ে মারা যাওয়া লাগবে। মুসা আলাইহিস সালাম বললেন, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহ নিষেধ করেছেন তার রহমত থেকে নিরাশ হতে, সুতরাং ভয়ের কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা করে দিয়েছেন না দেয় নাই? যখন আর কোন রাস্তা নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন নদীর মধ্যে রাস্তা করে দিলেন 12টা কওমের জন্য। 12টা রাস্তা, 12টা কওম পার হয়ে গেল। নমরুদ যখন যুদ্ধ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের সাথে প্রতিযোগিতা করে উপস্থিত হলো ময়দানে, যে তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব, তোমার আল্লাহর কত ক্ষমতা দেখে নেব। আল্লাহর ক্ষমতা কি আছে? তোমার আল্লাহকে বলো আমাকে প্রতিহত করার জন্য আমি 41 সালের আগ পর্যন্ত ক্ষমতা ছাড়বো না। এই কথা যখন বললো, ইব্রাহিম আলাইহিস সালাম বললো, ঠিক আছে, এসো শাহবাগে দেখা। কথা কয় না? এসো শাহবাগে দেখা হবে। শাহবাগে উপস্থিত হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, তোমার আল্লাহর সেনাবাহিনী কই? তোমার আল্লাহর যুদ্ধ করার মতো সেই সৈন্যরা কই? বললো, অপেক্ষা করো, আল্লাহর সৈন্য খুবই কাছে আসে, চলে আসবে। পরবর্তীতে আল্লাহর সৈন্য এসেছে নাকি আসে নাই? আল্লাহর সৈন্য চলে আসলো। মশা আসার পরে কামড় দিল, আর ফেরাউনের বাহিনী মারা গেল। ন্যাংরা মশা যেটা, ওটা বললো, দেখ আমি তো পঙ্গু, আমার তো কিছু করার নাই, আমি তো কারোর সাথে পেরে উঠবো না, তোরা দয়া করে ফেরাউনের নমরুদের দায়িত্বটা আমার দে। নমরুদের দায়িত্ব এই যে বর্তমান যুদ্ধেও ন্যাংরারাও পথে নেমেছে নাকি নামে নাই? হুইল চেয়ারে করে রাজপথে নেমেছে না নামে নাই? হাত হারিয়েছে, পা হারিয়েছে, তারপরে আবার রাস্তায় এসেছে যে না, আমরা পঙ্গু হয়েছি, অসুবিধা নাই, জীবন তো এখনো দিই নাই, জীবনটা দিতে চাই, মারা তো যাওয়াই লাগবে। হামাস নেতা শহীদ হয়েছে, তার বক্তব্যগুলো শুনলে অনুপ্রাণিত হতে হয়। মারার দিন তো নির্ধারিত আছে না নাই? মারা যাওয়ার দিন নির্ধারিত আছে না নাই? আমরা চাইলেই কি কিয়ামত পর্যন্ত বাঁচতে পারবো?
মারা তো যাওয়াই লাগবে, কোন না কোন কারণেই মরতে হবে। কেউ মারা যাবে অ্যাক্সিডেন্টে, কেউ মারা যাবে পানিতে ডুবে, কেউ মারা যাবে ক্যান্সারে, কেউ মারা যাবে করোনায়, কেউ মারা যাবে ডায়রিয়া হয়ে, কেউ মারা যাবে জ্বর হয়ে, কেউ মারা যাবে অসুস্থ হয়ে। এমনি ভাবে সবাই তো মারা যাবে, কিন্তু যার কিছু হবে না তার কি হবে বলেন? হ্যাঁ, সেও মারা যাবে, কিন্তু কিছু একটা হবে। কি হবে বলেন তো? টেলিভিশনে বলেন বার্ধক্যজনিত কারণে কবির বিন সামাদ কিল্লাফ হতে বলে না, বলে না ইন্না লিল্লাহি ডট 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 রাজিউন, মানে ডট 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 ডট, ওরা তো সব ওদের জন্য পড়ার দরকার নেই। সব মতিয়া মারা গেছে না যায় নাই? কেন মারা গেল? বার্ধক্যজনিত কারণে। যার কোনো কারণ নেই, জীবনে কোনোদিন রোগ হয় নাই, সর্দি নাই, জ্বর নাই, কাশি নাই, হাসি নাই, এই লোকটাও মারা যাবে একদিন না একদিন, বার্ধক্যজনিত কারণে মারা যাবে। ঠিক আছে, বার্ধক্য হবে, কালো দাড়িটা সাদা হয়ে যাবে, কালো চোখটা ঘোলা হয়ে যাবে। যেই প্রেমিকাদেরকে দেখে আমার যুবকেরা রাতের রাত নাই, দিনের দিন নাই, কত সাধনা, লাইলাতুল ফেব্রুয়ারিতে জেগে রাতে ইবাদত করে। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, ঠিক না ভাই? ঠিক। কালকে বললাম তো আমার সাথে বিয়ের পরে পারবো, মানে এক জায়গায় ভাতও রয়েছে, মুড়িও রয়েছে, কিন্তু অল্প করে, লোক বেশি, অল্প মুড়ি অল্প ভাত। যে মুড়ি খাবে তারা ভাত না খালি মোটামুটি কভার করতে পারবে। তাই জন্যই আমির সাহেব জিজ্ঞেস করতেছে, আপনি মুড়ি খাবেন না ভাত খাবেন? তোমার ভাত খাই, তারপর মুড়ি খাবেন, মানে কোনোটা ছাড়বে না। কাল বললাম যে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। বাচ্চা হুজুর তালি বিয়ের পরে প্রেম করবো, তা বলছে এই শয়তান, ওইটা তো পরকীয়া হবে। তা বলছে না, নিজের বোর সাথে, তাহলে ঠিক আছে, নিজের বোর সাথে যাবেন, চাই, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন।